এটা যে সুজির পরোটা কেউ বানায় না খেলে পরে কেউ বুঝতেই পারবো না। নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব নরম তুলতুলা সুজি দিয়ে একদম দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি। রেসিপিটা আমি কিভাবে বানাই ভিডিও স্কিপ না করে প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকো। পরোটা বানানোর লিগে 2 বাটি সুজি হালকা করে ভেজে নিই। সুজিটা আমার বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়েছে, কারণ এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানাই। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। সুজির ডোটা আমার রেডি হয়েছে, আর আমি নামাই ফেলাম। সুজির ডোটার মধ্যে অল্প করে আটা দিয়ে বেশ সুন্দর করে একটা ভালোভাবে ডো বানিয়ে নিই। এক বাটি আটা দিয়ে নিলাম, বেশ সুন্দর করে মেখে নিই। বেশ সুন্দর করে ডোটা মেখে নিচ্ছি, একটা করে লেচি কেটে নিই। খুব একটা বড় করুন না, খুব একটা ছোট করুন না, এই যেরকম মাপ করে লিচিগুলি কেটে নেব। এভাবে সব একটা করে লিচিগুলি কাটে সব তোমার দেখাইতেছি। বেশ সুন্দর করে লিচিগুলি কেটে নিচ্ছি, বেশ সুন্দর করে বেইলা পরোটাগুলি ভেজে নিই। পরোটাগুলি খুব একটা পাতলা করে বেলুম না, অল্প একটু মোটা করে বেলুম। আটা রুটি যেরকম পাতলা করে বেলে সেরকম করে বেলুম না, যেহেতু সুজি দিয়ে বানাইতেছি একটু মোটা মোটা করে বেলুম। এই যে এরকম মোটা মোটা করে বেলে নিই। ওটা গরম হয়েছে, দিয়ে দেবো এর মধ্যে। পিঠ ভাজা আছে, উল্টাই দেবো। এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দেবো। আর একটা ভেজে নিব। এক পিঠ ভাজা আছে, এটা উল্টাই দিন। এর মধ্যে তেল দিয়ে দিন। বেশ সুন্দর করে লাল লাল করে এই পিঠ কেটে ভেজে নিবি।
বেশ সুন্দর করে ভাজা নিছি, নামাই ফেলি। সুজি পরোটাটা আমার একদম দেখো রেডি হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। দেখো একদম নরম তুলতুলা হয়েছে। আর এই সুজি পরোটাটা একদম শরীরের পক্ষে খুবই ভালো, একদম নরম তুলতুলা। দেখো হাত দিয়ে তোমারই করে দেখাই, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এটা যে সুজি পরোটা, কেউ বানায় না খেলে পরে কেউ বুঝতেই পারবো না সুজি পরোটা। খায় খুবই ভালো লাগে। বন্ধুরা, সুজি পরোটা রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।